আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামারের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং আমার চ্যানেলটিতে যারা অলরেডি সদস্য হয়ে গেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো প্রতিনিয়তই আপনারা দেখে থাকেন আমি আমার খামারের রাজাহাঁস, মুরগি, আমার খামারের গরু, ছাগল এবং দেশি হাঁস, চীনা হাঁসের ভিডিওগুলো দিয়ে থাকি এবং এছাড়াও কৃষিভিত্তিক যে ভিডিওগুলো সেগুলোও দিয়ে থাকি। কিন্তু আজকে সম্পূর্ণই ভিন্ন একটি ভিডিও আপনাদের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন হাতির মতো দেখতে, কিন্তু হাতি না। আসলে বিশাল আকারের এই পশুটির নাম কি? দেখতে অনেকটা হাতির মতো, হেলদি, কালো এবং শরীরের যে গঠন অনেকটাই হাতির মতো, শুধু সুর নেই। হাতির সুর আছে, কান দুটো বড় আছে, কিন্তু এর সুর নেই, কান দুটো বড় নেই। এটার নাম হচ্ছে মহিষ। তো রোদ্দুর, বৃষ্টি আর বর্ষা যাই বলেন না কেন, এরা সব আমার মনে হয় সব ধরনের মৌসুমেই মনে হয় আবহাওয়া এদের শরীরে মনে হয় সহ্য হয়। কারণ এই যে মহিষ দুইটা, এই একটা আর এই যে এদিকে একটা, দুইটা মহিষ বেঁধে রেখে গেছে আমাদেরই বাড়ির সামনে। তো মহিষালা কিন্তু মহিষ দুইটাকে রোদ্দুরের সময়ও ঘরে তুলে না এবং বৃষ্টি, এই যে দেখতে পাচ্ছেন একটু আগেই বৃষ্টি হয়ে গেল এবং ওদের শরীরটাও ভেজা। এই বৃষ্টির মধ্যেও এদেরকে তুলে নিই, তবুও কিন্তু এরা রোগমুক্ত এবং সতেজ আছে, সবল আছে। এবং মহিষ যে নিয়ে আসছে, মহিষ পালনকারী ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে এদের কোনো প্রবলেম হয় কি না। বলছে যে না, আল্লাহর রহমতে এদের এইভাবেই আমি বড় করছি, এদের কোনো সমস্যা হয় না। ঠিক আছে, কত সুন্দরভাবে চারণভূমিতে মহিষ ঘাস খাচ্ছে। বৃষ্টি হয়ে গেছে, তবুও ওদের ঘাস খাওয়া বন্ধ নেই। এবং যখন আমি ছাতা নিয়ে এসেছিলাম, যখন বৃষ্টি হয়, দেখতে যে আসলে বৃষ্টির মধ্যেও এরা খায় কিনা। হ্যাঁ, বৃষ্টির মধ্যেও এরা খাবার খেয়েছে। এবং এদের যে জমিতে যে এইভাবে সুন্দরভাবে মহিষ যে ঘাস খায়, এটা অবশ্য আমার কিন্তু আগে জানা ছিল না। কারণ আমি মহিষ এইভাবে মাঠে ঘাস খাই কখনো দেখিনি, তবে শুনেছি। তো গরুর থেকে আমার মনে হয় মহিষের হয়তো বা রোগ বালাই কম হয়, মনে হয়, আমার ধারণা, আসলে সঠিক জানি না। কারণ যে পরিমাণে বৃষ্টি হয়ে গেল, এর শরীরের উপর দিয়ে চলে গেল ঝড়, তবুও কিন্তু এই যে সুন্দরভাবে আছে, শরীরটা কিন্তু শুকিয়ে উঠতেছে এখন। আর এইদিকে এই যে আরেকটা মহিষ, দুইটা মহিষ প্রায় প্রতিনিয়তই আমাদের এই বাড়ির সামনে যে জমি, এই জমিটাতে বেঁধে রেখে যায় ঘাস খাওয়ার জন্য। অনেক দূর থেকে নিয়ে আসে এই মহিষ দুইটাকে এইখানে প্রতিনিয়ত ঘাস খাওয়ানোর জন্য। যে প্রকৃতির মাঝেই এরা মনে হচ্ছে যেন একদম মিশে গেছে। তো ভিডিওটা কিন্তু আমি শিক্ষামূলকভাবে নয়, জাস্ট একটু আনন্দের জন্যই, আমার ভালো লেগেছে। আর মহিষ সম্পর্কে আসলে আমার তেমন কোনো ধারণা নেই। আমি দেখতে আমার কাছে ভালো লাগলো, যে হাতির মতো দেখতে কিন্তু হাতি নয়। তাই ভাবলাম যে একটা ভিডিও আমি যেহেতু দেখছি, তো আপনাদেরকেও দেখাই, সেই জন্য ভিডিওটা করা। তো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যার যার খামারের প্রতি সেই যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ।